ছি ছি, বিয়ের মণ্ডপ থেকে বরকে ফেলে পালিয়ে গেছে ক্যারেক্টারলেস মেয়ে। এই, কি বললি? হ্যাঁ, ঈশান, ক্যারেক্টারলেস বললি? কি বললি? হ্যাঁ, কি বললি? কি বললি তুই? হ্যাঁ, বল, বল তুই। কোন মাটি দিয়ে তৈরি তুমি জেসমিন? তোমার শুধু নিজের মেয়ের চিন্তা, এদিকে আমার ছেলেটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। চল এখান থেকে জেসমিন, অনেক নাটক করেছিস তুই, চল এখান মা থেকে। ছাড়ো আমাকে, কোথাও যাব না আমি। আমি খুব ভালো করে জানি তোমাদের প্রিয় নাতনি নম্রতা এখানে কেন এসেছে, আমার হিয়া সংসারটা ভাঙতে, কিন্তু আমি এসব হতে দেব না। আর যতক্ষণ না পর্যন্ত সর্বরাজ নম্রতাকে নিয়ে এখান থেকে যাচ্ছে, আমি এখান থেকে কোথাও নড়বো না। আর মা, তুমি আমাকে চুপ করে থাকতে বলছো? তুমি ওদের বংশের ব্যাপারে জানো না বুঝি? বাড়ির প্রত্যেকটা ছেলে এক একটা চরিত্রহীন লম্পট, কেউ কারোর প্রেমে হাবুডুবু খাচ্ছে আর কেউ মুহে অন্ধ। আরে লজ্জা শরম আছে আপনার বাড়ির লোকগুলো? শোনো, এসব কি বাজে কথা বলছো তুমি? প্লিজ চুপ করো এবার, অনেক হয়েছে। হিয়া, এসব বাজে কথা নয়, এটাই সত্যি, যেটা তুই দেখতে পাচ্ছিস না, বুঝতে পারছিস না কিচ্ছু। হিয়া, তোর সংসারটা ভেঙে যাবে, কিন্তু নম্রতা এখানে এসেছে তোর সংসারটাকে ধ্বংস করতে, তুই বুঝতে পারছিস না সেটা? আর সেই জন্য আমি সর্বরাজ আর নম্রতাকে বাড়ি থেকে বের করেই ছাড়বো। সর্বরাজ এই বাড়ির ছেলে, আর যদিও এখানে থাকতে চায় তো নিশ্চয়ই থাকবে। তুমি বরং নিজের বাড়াবাড়িটা একটু বন্ধ করো, বুঝেছো? আর যেন কি বলছিল, আমার বাড়ির পুরুষেরা চরিত্রহীন, আর নিজের বাড়ির মেয়েদের বিষয়ে কি বলবেন আপনি? মানুষ করেছিলেন নাকি জন্মের পর এমনি রাস্তায় ছেড়ে দিয়েছিলেন? আর ওরা আমার পরিবারে এসেই জুটলো, সব কটা বেঈমান, বদমাইশ, মিথ্যেবাদী আর ধান্দাবাজ। চুপ করো তুমি, চুপ করো রেণুকা, আমি তোমার সামনে হাত জোড় করছি। আর তুই চল এখান থেকে, অনেক হয়েছে নাটক, এবার চল এখান থেকে, চল। দাদু, মমের তরফ থেকে আই এম সরি। কি বললি তুই? ছাড় ওকে। ওর নামে বলবি? ঈশান, এই যে শোন, বাড়তি কথা বলিস না। তোর মুখে যদি আর একবার আমি কোনো আজে বাজে কথা শুনি না, তাহলে তোর কি অবস্থা করব তুই স্বপ্নেও ভাবতে পারছিস না। ওকে তো আমি ওর নামে বলবে? কেন? এদের সাথে কেউ ঝগড়া করে? চল, তোর সঙ্গে কথা আছে আমার। है पास जितने उतने ही दूर, है पास जितने उतने ही दूर, इतने तो ना थे हम मजबूर। किस्मत तेरा हर सितम मंजूर, खता तो बताना हमारी जरूर। मारिया मारिया चोट मारिया, मारिया मारिया चोट मारिया, न्यारिया तेरिया खेल न्यारिया, टूटे हैं पंख रह गई उड़ारिया, टूटे हैं पंख रह गई उड़ारिया। কথা আমি নই, কথা
কথা তুই দিয়েছিলিস ঈশান, আর এটা আমার জীবন, আমার যেমন খুশি আমি তেমন কাটাবো। আমি তোকে অনেক কাঁদিয়েছি ঈশান, কিন্তু আমি জানি তুই আমাকে যতই ঘেন্না করিস না কেন, তুই সব সময় আমার পাশে থাকবি, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাকে রক্ষা করবি। সাবধানে। বাহ দাদা বাহ, প্রশংসা করতে হয় আপনাদের নির্লজ্জতার। মেয়েরা আজকাল কি সব করে বেড়াচ্ছে, কেউ মণ্ডপ ছেড়ে পালাচ্ছে তো কেউ বুড়োকে বিয়ে করে আসছে। আরে আপনার বাড়ির মেয়েরা তো মান সম্মান বলে আর কিছুই রাখলো না। আর একটা কথা বলুন তো, কি এমন আগুন লেগেছে যা কিছুতেই নেবে না? দাদু 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 কি করছি আমরা এখানে? আগে তুই বল, তুই ওখানে কি করছিলি? ওই লোকটাকে মারছিলি? এএসপি তুই এখন এসব উল্টোপাল্টা কাজ করবি? এটাই বাকি আছে শুধু? এত কিসের ফ্রাস্ট্রেশন তোর মধ্যে? তোর মাথায় ঠিক কি চলছে বলতো? আর তোমার মাথায় কি চলছে? আমি এই ব্যাপারে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। থ্যাংক ইউ। কতদিন ধরে আর পালাবি নিজের থেকে? জানি না, আমি কিচ্ছু জানি না। কতদিন পালাবো আমি, কতদূর পালাবো, আর ততদিন পালাবো আমি যতদিন না আমি আমার প্রশ্নের উত্তর পাচ্ছি। আর আমি অস্থির হলে কারোর কি যায় আসে? এতগুলো প্রশ্নের উত্তর আমি পাইনি, এতে কারোর কি যায় আসে? আর কি জানো তুমি নম্রতার ব্যাপারে? আজ নম্রতা যা করলো তা ঠিক ছিল। নিজের দাদু দিদার সম্মান ধুলোয় মিশিয়ে দিল। এক টুকরো জমির জন্য ঝগড়া করছিল। আমি ওকে ছোটবেলা থেকে চিনি দাদা, তখন থেকে চিনি যখন ও আজকে ওকে দেখে মনে হলো ও সেই আগের নম্রতা আর নেই। কারোর ব্যাপারে কিচ্ছু যায় আসে না ওর। আর আগে ও শুধু অন্যের কথাই ভাবতো, সবসময় অন্যদের ভালো চাইতো। আর আজকেও কি করলো? কি বাজে কথা বলছিলেন আপনি? যা মুখে আসে তাই বলে যাচ্ছেন। আমি আপনার সামনে হাত জোড় করছি না, আমাদের ফ্যামিলির ব্যাপার আমরা বুঝে নেব। আপনি যান এখান থেকে, যান। ভাই দাদু 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 চোখ খুলে না দাদু। ভাই ও ভাই, কে জানে আর কি কি দেখতে হবে মেয়েটার জন্য। আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিল। ও যেখান থেকে এসেছে সেখানেই যেন চলে যায়। যদি এখানে থাকে তাহলে আমরা আর কাউকে মুখ দেখাতে পারবো না। দিদি, এখন এই কথাগুলো বলার সময় নয়। চলো। নম্রতা, তুই খুব অন্যায় করেছিস। আজ শুধুমাত্র তোর জন্য দাদুর এই অবস্থা হয়ে গেল। অনেক হয়েছে তোর নোংরা নাটক। এবার আমি সবকিছু ঠিক করব। তুমি বুঝতে পারছো না দাদা, ও আগে এরকম ছিল না, কিন্তু এখন এখন কি? আর তোর এত সমস্যা হচ্ছে কেন বল? তোকে তো ঠকিয়েছে তাই না? তোকে তো ছেড়ে চলে গেছিল। তাহলে তোর কি যায় আসে আজকেও কি করছে কি ভাবছে সেটা নিয়ে? অদ্ভুত মানুষ তুই। আরে তোর তো উপরওয়ালাকে থ্যাংক ইউ বলা উচিত যে মেয়েটা তোর যোগ্য ছিল না সে নিজে থেকেই তোর জীবন থেকে চলে গেছে। আরে তোর তো সেলিব্রেট করা উচিত, আর তুই ফ্রাস্ট্রেটেড হচ্ছিস। তোর মাথায় কি চলছে আমি সত্যিই বুঝতে পারছি না। আর আমিও বুঝতে পারছি না দাদা যে তুমি নম্রতার সাথে কি করছো। তুমি তো জানো ও আমার সাথে কি করেছে। আমাদের ছোটবেলার বন্ধুত্ব,
আমাদের ভালোবাসা কিচ্ছুর মূল্য দেয়নিও। আর তুমিও একটু সামলে থেকো দাদা, এরকম যেন না হয় যে তোমাকেও জীবন অনেক কিছু দেখিয়ে দিল। তুমি জীবনে আর যাই করো না কেন, কিন্তু ওই নম্রতা থেকে দূরে থাকবেন। আই রিকোয়েস্ট ইউ, না হলে ভুলের মাসুল দিতে হবে। দেখ, তোকে এত চিন্তা করতে হবে না। আমি এই সমস্ত কিছু এজন্য করছি কারণ আমার ভালো লাগে, এটা আমার ইচ্ছে। তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস না। হতে পারে ফিউচারে নম্রতাকে নিয়ে চিন্তা করতে হলো তোকে। বিয়ের মণ্ডপ থেকে বরকে ফেলে পালিয়ে গেছে ক্যারেক্টারলেস মেয়ে। ক্যারেক্টারলেস বললি? হ্যাঁ, গোটা দুনিয়া যদি তোর বিরুদ্ধে চলে যায় না, আমি কখনো তোর সঙ্গ ছাড়বো না। উপরওয়ালা আর তার প্রার্থনা যেমন অভিন্ন, তেমন আমাদের সম্পর্ক অভিন্ন। যদি তুই এমনটা না করিস তাহলে ঈশান, জেল, ফাঁসি, কোর্টরুম, আমি করবো না তোকে বিয়ে, ব্যাস। আজকে ওনাকে বলতেই হবে যে উনি কে। এমনও তো হতে পারে যে উনি কোনো বিশ্বাসঘাতক। এবার নে তোর এই প্রপার্টি পেপারস আর বেরো এখান থেকে। দাদু, দিদা আর ঈশানের সঙ্গে তুই যা করে চলে গেছিলিস, তারপরে আরো কিছু বাকি আছে নাকি যে আবার ফিরে এসেছিস ওদের মনটাকে টুকরো টুকরো করে ভাঙতে? দাদু দিদা যে বেঁচে আছে তাতে তোর খুব সমস্যা হচ্ছে বুঝি? নম্রতা, শুনে রাখ, আমি দাদু দিদাকে খুব ভালোবাসি। ওরা সবাই আমার কাছে আমার প্রাণের চেয়েও প্রিয়, আর সেই জন্য আমি ওদের ভালোবাসার খাতিরে ঈশানকে বিয়ে করেছি, আর আজ ওদের ভালোবাসার খাতিরেই আমি তোকে ঘৃণা করি। আমি তোর সামনে হাত জোড় করছি, আমাদের জীবনটা নষ্ট করিস না, চলে যা এখান থেকে। আমি নিজের ইচ্ছায় এসেছিলাম আর নিজের ইচ্ছায় যাব, কারোর কথায় না। আর এবার আমিও তোকে জানিয়ে রাখি, অনেক হয়েছে তোর নাটক। আমি আর তোকে কাউকে কষ্ট দিতে দেব না। অনেক অপমানিত হয়েছে তোর জন্য দাদু দিদা। আর ঈশান, ওর থেকে দূরে থাকবি।
এখনো আমার স্বামী আমার সিথির সিঁদুর। আমি তোকে আর কিছুতেই ওকে হার্ট করতে দেব না, আর ওর সুরক্ষার জন্য আমি যে কোনো সীমা অতিক্রম করতে পারি। দুঃখের বিষয় হলো আজ ঈশানকে আমায় তোর হাত থেকে বাঁচাতে হচ্ছে, সেই মেয়েটার হাত থেকে যে ঈশানের এতটুকু ভালোবাসা পাওয়ার জন্য সব কষ্ট সহ্য করে নিত। আজ সেই মেয়েটা ঈশানের কষ্টটা বুঝতেই পারছে না, কিন্তু আর আমি তোর জন্য ঈশানের চোখে জল আসতে দেব না। তুই আমার ছেলে মানুষইও দেখেছিস আর আমার মহত্বও দেখেছিস। মনে আছে তো তোর কিভাবে আমি আমার এনগেজমেন্ট হয়ে যাওয়ার সত্ত্বেও ঈশানকে ছেড়ে দিয়েছিলাম তোর জন্য? কিন্তু আর না, আর তুই আমার ঈশানকে কষ্ট দিতে পারবি না। এবার তুই আমার জেদ দেখবি। দেখুন, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আমরাই সামলে নেব, আপনি এর মাঝে আসবেন না। রূপঙ্কর বাবু, আপনি তো এতদিন পলিটিক্স করতেন, আপনার অনেক সম্মান রয়েছে। আজকে যে আপনার বাড়িতে এরকম নোংরামি হচ্ছে তার আভাস পুরো গ্রামেতে ছড়িয়ে পড়ছে। আমাদের বাড়িতেও মা বোন আছে। যদি তোমাদের বাড়ির মেয়েরা এই বিয়ে ব্যাপারটাকে ছেলে খেলা ভাবে আর আপনারা উৎসাহ দেন, সেটা কি আর লোক সমাজে ভালো দেখায়? এটা আমরা কখনোই হতে দেব না। কি বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ, স্বীকার করছি যে যা কিছু হয়েছে ঠিক হয়নি, কিন্তু তার মানে এই নয় যে আমি পরিবারের মেয়েদের পাশে থাকবো না, বাড়ি থেকে বার করে দেব। আপনারা কি এই সিদ্ধান্ত নিতে বলছেন আমায়? তোর শরীর এমনিতেই খারাপ, তুই একটু শান্ত হ। কিছু তো করতেই হবে আপনাকে, বুঝলেন? হয় ওদেরকে বাড়ি থেকে বের করে দিন, নাহলে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করুন। এদেরকে তো কিছু না কিছু করতেই হবে। অসাধারণ। দারুণ ব্যাপার, কি ভালো বললেন আপনি। আচ্ছা, আপনার নামটা কি? গুরুপদ দাস। না না, আমার মনে হচ্ছে আপনার নাম গুরুপদ নয়, মনোজিৎ হলে ভালো হতো। মন জয় করে নিলেন একেবারে আপনি আপনার কথার মাধ্যমে। সবার মুখে মুখে তো এখন এই একই কথা শুনছি, যেটা ভুল সেটা ভুলই। একদম ঠিক বলেছেন আপনি, ভুলটা তো ভুলই থাকবে। ভুল কখনো ঠিক হতে পারে বলুন? আর ভুল যেই করুক না কেন, শাস্তি তো পেতেই হবে। এতে তো কোনো সন্দেহ নেই। একদম ঠিক বলেছেন আপনি। আরে, মেয়েদেরকে তো মেয়েদের মতোই থাকা উচিত, তাই না? কিন্তু এরা তো সবাই যা নয় তাই করে বেড়াচ্ছে। আরে শুধু যা তা নয়, একেবারে সব শেষ করে ফেলেছে ওরা। ঠিক আছে, তোর যা করার তুই কর, আমি সেটাই করব যেটা আমার মন চাইবে। এবার বুঝলাম আমি ঈশান কেন এই নতুন নম্রতাকে দেখে এত চিন্তায় পড়ে গেছে। আরে আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না যে তুই সেই আগের নম্রতা, তাহলে ঈশানের কি অবস্থা হচ্ছে বেচারার। কে জানে কেন আমি এই কথা ভেবে সারাক্ষণ খুশি হতাম যে আমি এই পৃথিবীর বেস্ট দিদি পেয়েছি। দেখে নিয়েছিস তো আমার আসল রূপ, তাহলে আমার ব্যাপারে কোনো ভুল ধারণা রাখিস না, ঠিক আছে হিয়া? কখনো না। আরে আমি মূর্খ ছিলাম যে আমি ভাবতাম নম্রতা কখনো ঈশানকে ছেড়ে যেতেই পারে না, ও পালাতেই পারে না মণ্ডপ ছেড়ে। কিন্তু আজ আমি বিশ্বাস করতে শুরু করেছি যে তুই সবকিছু করতে পারিস। তুই জানিস তোর জন্য আমরা যত হাততালি দেব ততই কম পড়বে। A very big hand for Miss নম্রতা। তুই তো নূরকেও টেক্কা দিয়ে দিলি রে। কি চেয়েছিলিস তুই? এটা জমির পেপারস, নিজের অংশ। তোর কোনো ধারণা আছে দাদু নিজেই তোকে তোর অংশটা দিতে চেয়েছিলেন? আরে একটু তো অপেক্ষা করতে পারতিস। তুই নিজের মুখে এই কথাটা বলে দাদু দিদার সব বিশ্বাস ভেঙে দিলি। তোর
এইসব কিছু করার আগে কারোর কথা ভাবার দরকার ছিল না। অ্যাটলিস্ট দাদু দিদার কথাটা তো একবার ভেবে দেখতিস নম্রতা। খুব অন্যায় করছিস তুই। Shame on you! আমি আমার অংশটাও কিন্তু তোর নামেই লিখে দিয়েছি। এবার নে তোর এই প্রপার্টি পেপারস আর বেরো এখান থেকে। এখনো আমার স্বামী, আমার সিথির সিঁদুর। আমি তোকে আর কিছুতেই ওকে হার্ট করতে দেব না। যে জমিটা তুমি হিয়াকে দিতে যাচ্ছিলে, ওই যে হাইওয়ে পাশেরটা, সেটা এবার আমাকে দিয়ে দাও। এখন বলুন, আপনি কে? আমার পরিচয় না জানলেও চলবে, আপনার সহ্য হবে না, কিন্তু তাও আপনাকে বলেই দিচ্ছি, আমি সে যে ওনার পালিয়ে যাওয়া নাতনিকে ফিরিয়ে এনেছে, যাকে বলে ওনার হবু জামাই। এক মিনিট, কিন্তু আমি এ সমস্ত কথা এনাদেরকে কেন বলছি? এনারা কি সবাই আপনাদের খুব কাছের আত্মীয় হন নাকি দূর সম্পর্কের? না বাবা, এনারা এখানে সম্মানীয় ব্যক্তি। ও, সম্মানীয় মানুষজন। সেই সমস্ত সম্মানীয় লোকজন যারা রাত্রিবেলা নেশা করে রাস্তায় মেয়েদের টোন টিটকিরি মারে, নাকি সেই সম্মানীয় লোক যারা নিজেদের বাড়ির মেয়েদেরকে বাড়িতে বন্দি করে রাখেন যাতে এই সমস্ত লোকজন তাদের সাথে টিটকিরিটা না মারে, নাকি সেই সমস্ত সম্মানীয় লোকজন যারা নিজেদের বাড়ির মা বোনকে গরু ছাগল ভেড়ার থেকে কোনো অংশে কম ভাবে না? এটা কিরকম অসভ্যতামি? যেটা সম্বন্ধে জানো না সেটা নিয়ে এত কথা কেন? সেটাই তো আমিও বলছি। এটা কি ধরনের অভদ্রতা? যখন আপনারা ঠিকভাবে কাউকে চেনেন না তখন তার ব্যাপারে আজে বাজে কথা কেন বলছেন? কি ধরনের অভদ্রতা এটা? আপনি কি ওনার নাতনিকে খুব ভালোভাবে চেনেন, নাকি আপনি এসব এই জন্যে বলছেন কারণ ওটা মেয়ে আরো সেই সমস্ত কিছু করতে পারবে না যেটা আপনাদের নিয়মের মধ্যে নেই? উত্তর দিন। উত্তর আছে? বলুন। তাহলে সম্মানীয় ব্যক্তিগণ, সম্মান সকলেরই থাকে, আর কারোর ব্যাপারে সমস্ত কথা ঠিক মতো না জেনে তাদের মুখ খোলা একেবারেই উচিত নয়। কারণ এইসব আজে বাজে কথা বলতে থাকলে মানুষের শুধু কথাই নয়, তার বুদ্ধিটাও যে নিকৃষ্ট সেটা বোঝা যায়। আর কারোর বাড়ির চার দেয়ালের মধ্যে কি ঘটছে তাতে কারোর কিচ্ছু যায় আসে না, আর উচিত নয় সেটা। আচ্ছা, কিছু ভুল বলিনি তো আমি? তাহলে চলুন, আপনাদেরও কিছু যায় আসে না নিশ্চয়ই, যান এখান থেকে। চলে এলি তুই? এবার বুঝতে পেরে গেছিস তো যে তোর মম সব কথা মিথ্যে বলে না? চিনতে পেরে গেলি তো যে কেমন তোর ওই প্রিয় দিদি নম্রতা? চোখ সরিয়ে নিলে কি ভেবেছিস সত্যি কথাটা বদলে যাবে বুঝে? আমি তো এর আগে তোকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম বল, কিন্তু তুই আমাকে সবসময় বলতিস, ঝগড়া করতিস সবসময় আমার সঙ্গে। না না মম, তুমি জানো না নম্রতা খুব ভালো, ও তো এরকম কখনো করতেই পারে না। দেখতে পেলে যে ও কি কি করতে পারে? আরে এসব তো কিছুই নয়, এরপর তুই দেখ ওর আসল চেহারাটা কেমন সবার সামনে আসবে। আরে যদি ওর ফিরে আসারই ছিল তাহলে সেদিন পালানো কেন মণ্ডপ ছেড়ে? আর এখন হঠাৎ করে প্রকট হয়ে গেল প্রপার্টি নিতে। বাবা, আমি তো এই মহারানীর সমস্ত প্ল্যান আগে থেকেই জানতাম। মম প্লিজ প্লিজ স্টপ ইট। তুমি কেন এরকম বলো তো? কেন তোমার মনে হয় যে যে যা করছে তার পেছনে কোনো না কোনো প্ল্যানিং কাজ করছে? হে উপরওয়ালা, আমার হলো যত জ্বালা।
কোথা থেকে এই দুটো মূর্খ মেয়েকে আমার ঘাড়েই চাপালে? একদিকে ওই নূর যে একটা গোটা মাছে গিলে নিল, ওই বুড়োটাকে বিয়ে করে নিল, তাও মাথায় বুদ্ধি হলো না। আর একদিকে তুই, যার নাকে মাছি বসে আছে, আমি বলছি বসে আছে, কিন্তু সে দেখতেই চাইছে না। হিয়া, তুই কি তোর মাথার বুদ্ধিটাকে একটু ব্যবহার করবি না রে? তুই কি দেখতে পাচ্ছিস না নাকি এত কিছু ঘটে যাচ্ছে, এত কিছু শুনতে পাচ্ছিস, এত কিছু নিজের চোখে দেখছিস, তারপরেও তোর মনে হচ্ছে যে আমি ভুল? মম প্লিজ, আমি অলরেডি ভীষণ আপসেট। আমি তোমার এই সব কথা শুনে আমার মাথাটাকে আর খারাপ করতে চাই না। প্লিজ কিছু বলো না। আরে অদ্ভুত তো, হিয়া, তোর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে এখানে, আর তুই মাথা খারাপ হওয়ার কথা বলছিস? হ্যাঁ, তুই আমার একটা কথা ভালো করে বুঝে নে আর ভালো করে শুনে নে। যদি তুই এই নম্রতাকে এক্ষুনি না আটকাস না, তাহলে পরে ও এত এগিয়ে যাবে যে তুই আর কোনোদিন আটকাতে পারবি না। আর আরো একটা কথা, তোর ভুসি ভরা মাথায় ভালো করে ঢুকিয়ে নে। নম্রতা এখানে এসে প্রপার্টির কথা বলুক বা সর্বরাজের, ও এখানে এসেছে ঈশানের জন্যই। সর্বরাজ ওর হাতের ধুলো, যাকে ও ব্যবহার করবে সবার চোখকে ফাঁকি দিতে। দাদু ফোন তুলছে না কেন? জানো, দাদু ফোন তুলছে না কেন কি জানে? বেবি, তুমি এত চিন্তা করছো কেন? কি হয়েছে? ওনাকে ফোন করছো কেন বারবার? দাদু আর মামার আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল, আরে দিরাগমনের জন্যে। কেউ আমাকে নিয়ে চিন্তাই করে না। এ নাকি দিরাগমনে যাবে, এরা তো শুধু ঝামেলা পাকাতে ওস্তাদ। আরে বেবি, কিন্তু এই দিরাগমনে যাওয়া কি খুব দরকার? আরে অফকোর্স খুবই জরুরি। সবার ইমোশনাল গ্রাফের রেকর্ডটা আমায় রাখতে হবে তো। কি কতটা হাসলো, কি কতটা কাঁদলো। ওদের প্রিয় মেয়ে জমির ভাগ চেয়েছে ওদের থেকে, তাহলে আমায় দেখতে হবে না যে কার মনের কতগুলো টুকরো হলো। মনের যতগুলো টুকরো হওয়ার হোক, কিন্তু প্রপার্টির টুকরো তোমার কাছেই যেন আসে। হ্যাঁ, এ তো কোনো মতেই হওয়ার নয় বাবা, কারণ নম্রতা সবার মন ভেঙে চুরমার করে দিয়েছে। ওই প্রপার্টির পুরোটাই আমারই প্রাপ্য ছিল, কিন্তু ওই নম্রতা আমার প্রতিটা কাজে বাধা দেবে। আরে সোনা, আমি জানি তো কোনো বাধাই আমার বেবিকে আটকাতে পারবে না। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ, আরে না জানো, আরে তুমি কি করে আমাকে ওখানে ছাড়তে যাব? কোনো ভাই বা দাদুর বাড়ির কাউকে যেতে হবে তো। খুব ভালো হয়েছে আমি প্রপার্টির কথাটা বলেছি, অ্যাটলিস্ট নম্রতা সত্যিটা সবাই জানতে পারলো। ঈশান, আমার একটা ছোট্ট কাজ ছিল, তুমি করবে? দেখো, আমি জানি যে তুমি কি বলবে, কিন্তু খুব ছোট্ট কাজ। বলুন, কি কাজ আছে আপনার? ঈশান, আমায় বাড়ি যেতে হবে দিরাগমনের জন্যে। তুমি আমায় ছেড়ে আসবে? আমি আমার অধিকার চাই। নূর, এই যে জমিটা আছে না, এটাতে আমারও অধিকার আছে, আর আমি আমার ভাগ নিয়েই ছাড়বো। আর নিজের বাড়ির মেয়েদের বিষয়ে কি বলবেন আপনি? মানুষ করেছিলেন নাকি জন্মের পর এমনি রাস্তায় ছেড়ে দিয়েছিলেন? বাইরের লোকেদের আর কি বলবো আমি? নিজের বাড়ির লোকেরাই তো ঠিক নয়। আরো সম্মান হারানোর আগে উপরওয়ালা কেন উপরে তুলে নিচ্ছেন না? এই, এসব কি বলছিস তুই? খবরদার এইসব কথা তুই যদি আর বলেছিস। আচ্ছা, একটা কথা বলুন, আপনাদের এখানে হবু জামাইকে কনফিউজ করার রীতি আছে? কারণ আপনার নম্রতা তো আপনার প্রশংসায় পঞ্চমুখ, বলে আমার দাদু এরকম, আমার দাদু ওরকম, আমার দাদু ফাইটার, পরিস্থিতির কাছে হার মানেন না। কিন্তু আপনি তো এমন ভাবে বসে আছেন যেন সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, হেরেই গেছি সবকিছুতে। আর কি বাকি আছে? কিচ্ছু নেই। আরে শেষ হয়ে গেছে বললেই হলো? আমার মতো জামাই আছে আপনার কাছে।
আর আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে কোনো পরিস্থিতিতেই আপনার কোনো সম্মানহানি হবে না। আপনাদের জীবনে যাই সমস্যা হবে তার মুখোমুখি সবার আগে আমি হব। কথা দিচ্ছি আমি আপনাকে, যা হওয়ার তা হয়ে গেছে, এখন থেকে সেটাই হবে যেটা আপনি চাইবেন। খালি একটা কথা বলুন আমাকে, আমরা বাড়ি কখন যাচ্ছি? বড্ড খিদে পেয়েছে আমার। চল ওঠ। চলুন। হিয়া তো সত্যি কথাই বলেছে, সব সমস্যা তো আমাকে নিয়ে। আমি সবাইকে কষ্ট দিয়েছি, আমার জন্যই সবার জীবনে এত সমস্যা। কেন, আমায় কি ট্যাক্সি ড্রাইভার লাগছে? যদি আপনাকে বিয়ের অনুষ্ঠানের জন্য আপনার বাড়িতে যেতে হয় তাহলে সেটা নিজে যান, নাকি সেটার জন্য আপনার কোনো ডিউটি করার লোক চাই? নিজে চলে যান আপনি। আরে ইন্ট্রোডাকশনটা দিয়ে যান, বলে তো যান কে আপনি। নম্রতা আমার কোনো প্রশ্নের উত্তর দেয়নি এখনো পর্যন্ত। ঠিক আছে, পৌঁছে দেবো আমি। দেখলে, প্রথমে না, তারপর হ্যাঁ। এই দেবদাস তার পারোর সাথে দেখা না করে থাকতেই পারে না। ঈশান, থ্যাংক ইউ সো মাচ। নিজের কাকির কত খেয়াল রাখো তুমি। আমিও দেখবো নম্রতা, তুই কতদিন আমার প্রশ্নের উত্তর না দিয়ে থাকতে পারিস। এবার জমবে মজা। এবার দেখো আমি কি করি। আজ ঈশান আর নম্রতার চ্যাপ্টার চিরকালের জন্য। জীবনে যতই সমস্যা আসুক, যতই দুর্ঘটনা ঘটুক না কেন, একটা কথা ভেবে আমি সুখী, তুমি নম্রতার পাশে আছো। আমার নম্রতা না অত্যন্ত ভালো মনের মেয়ে, এরকম ছিল না ও। উপরওয়ালা জানেন ও কেন এত পাল্টে গেল। আমি তোর সামনে হাত জোড় করছি, আমাদের সর্বনাশ আর করিস না। চলে যা এখান থেকে। আর ঈশান, ওর থেকে দূরে থাকবি। ও আমার হাজবেন্ড, আমার সিথির সিঁদুর। আর ওর সুরক্ষার জন্য আমি যে কোনো সীমা অতিক্রম করতে পারি। আমি দেখছি। এই শব্দটা কিসের? নম্রতা ঠিক আছে তো? জানি না আবার কি হলো। হ্যাঁ গো, এই এই আওয়াজটা কোত্থেকে আসছে? জানি না। নম্রতা ঠিক আছে তো? আমাদের গিয়ে দেখতে হবে। আরে দাদা, তোমরাও সব না অদ্ভুত মানুষ। ও ছোট বাচ্চা নাকি? ওর হবু বর গেছে ওকে দেখতে, তোমরা গিয়ে কি করবে ওখানে? অসাধারণ। কাপড় কাচতে তুমি এত ভালোবাসো? আগে বলতে পারতে, ধাবার পাশে একটা লন্ড্রি খুলে দিতাম। নুনের ঋণটা তাহলে তাড়াতাড়ি শোধ হয়ে যেত। গুড মর্নিং। দাদু তুমি এলে না, তাই আমি নিজেই দিরাগমনে চলে এলাম। তোমরা এইভাবে আমায় দেখছো কেন? আরে অন্তত আমায় বরণ তো করবে। আরে প্রদীপ প্রদীপ জ্বালাও, আমাকে বরণ করো। এরকম মুখ করে দাঁড়িয়ে আছো কেন? আপনি এখানে কি করছেন? এখান থেকে যান, আমাকে কাজ করতে দিন।
চলো বাইরে চলো। আমি যাব না। দেখছো ঈশান, এখানে কেউ আমাকে কোনো পাত্তা দেয় না। সবার শুধু একজনকে নিয়েই চিন্তা, সেটা হলো নম্রতা। এখানে সবাই শুধু ওকে নিয়েই ভাবে, ও হাসছে নাকি কাঁদছে, কি করছে কি করছে না। আমাকে নিয়ে কিন্তু কেউ কিচ্ছু ভাবে না। আর কারোর মনে এটা নিয়ে কোনো আফসোসও নেই যে কেউ আমাকে দিরাগমনের অনুষ্ঠানের জন্য আনতে যায়নি। আর তার কারণ হলো তোমার নম্রতা। ও আমার কেউ হয় না, কেউ না। আরে একবারে কথা শুনতে পাও না? আমি যাব না। আরে বললাম না চলো। এই আওয়াজটা তো নম্রতার ঘর থেকে এলো। আরে দাঁড়া, সর্বরাজ গেছে ওর কাছে। যাই ঘটে থাকুক না কেন, আমি মিস করতে পারবো না। আমিও গিয়ে দেখি কিছু হয়নি তো আবার। আপনি কেন এলেন এখানে? ও হ্যালো, তুমি কাপড়গুলোর উপরে যা অত্যাচার চালাচ্ছিলে না, আমি না আসলে কিছুক্ষণে সারা পাড়া জড়ো হয়ে যেত এখানে। নম্রতা, তোমরা ঠিক আছো তো? আমরা ভাবলাম বোধহয় যাই হোক, ইউ গাইস ক্যারি অন। চলো নম্রতা। সত্যি বাবা, সব জায়গায় শুরু হয়ে যায়। আমরা সবাই বুঝে গেছি যে নম্রতা আগের সেই মেয়েটা নেই, ও মুভ অন করে গেছে লাইফে। मेरी पीड़ दा शीशा में टूटा एक तस्वीर दा बीता हर एक पल है दिल चीर दा मुजरिम में मेरी तकदीर दा नारैया नारैया हुण वैस यारियां नारैया नारैया हुण वैस यारियां आज दी यारियां दिल पे भारियां टूटे हैं पंख रह गई उड़ारियां टूटे हैं पंख रह गई उड़ारियां उड़ारियां उड़ारियां
দিচ্ছি যে জীবনের সব থেকে বেশি, জীবনের থেকেও বেশি তোকে ভালোবাসবো। पंख रह गई उडारियां, टूटे हैं पंख रह गई उडारियां, उडारियां, उडारियां। ঈশান কোথায় গেছিলে তুমি? আমি কখন থেকে তোমায়... ঈশান, হ্যালো ডক্টর, আসলে না হ্যালো ডাক্তারবাবু, হ্যাঁ ওই ভুল করে ফোন চলে গিয়েছিল, সব ঠিক আছে। ওকে। ঈশান কি হয়েছিল তোমার? কি হয়েছিল? তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, ঠিক আছে আমি সব। তুমি কোথায় গেছিলে? আমি কল করছিলাম কখন থেকে, কলটাই তুলছিলে না আমার। কোথায় গেছিলে তুমি? ঈশান ছেলেটা কোথায়? তুমি নম্রতার সঙ্গে দেখা করতে গেছিলে? ঈশান ব্যাস অনেক হয়েছে, প্লিজ দয়া করে বন্ধ করো এসব। আমি তোমাকে আর দেখতে পাচ্ছি না এইভাবে। আমি ঠিক হয়ে যাব, ইনফ্যাক্ট আমি ঠিক হয়ে গেছি। কবে ঠিক হয়ে যাবে তুমি? আর কোথায় ঠিক হয়েছে বলো তো? তুমি সময়ের সঙ্গে সঙ্গে আরো বেশি করে হারিয়ে যাচ্ছ, ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছ তুমি। কি চাও তুমি বলো? যে আমি স্মাইল করি? এই দেখো, আরো স্মাইল করবো, এই দেখো। আচ্ছা এইসব ছাড়ো, তুমি বলো তুমি কি খাবে, ইটালিয়ান না চাইনিজ? আরে বলো। ডিনারে যাচ্ছ তুমি? দেখো, প্রথম কথা হলো আমি যদি যাই ডিনারে তাহলে আমি একা যাব না, তোমার সাথে নিয়ে যাব। একা যাব না আমি, আর ডিনার করতেও যাচ্ছি না। লাঞ্চে, লাঞ্চ করতে যাচ্ছি না, উল্টে লাঞ্চ আমাদের কাছে আসছে, আমাদের সবার কাছে। কালকে লাঞ্চ হয়ে যাক সবার সাথে, ঠিক আছে? ইনভাইট করি তাহলে সবাইকে। ফোনটা দাও তো 1 মিনিট, দাও 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 দাও। ঈশান, কি হয়েছে তোমার? আর ইউ ওকে? কি হবে, আমাকে সুস্থ মনে হচ্ছে না? একটা কাজ করি, চাইনিজ অর্ডার করি। চাইনিজ নম্রতার খুব পছন্দ, ড্রাগন স্পাইস। নম্রতার পছন্দ? 1 সেকেন্ড, এরকমও তো হতে পারে যে ওর পছন্দ বদলে গেছে, মানুষটাই তো বদলে গেছে। আরে তো কি হয়েছে? কারোর পছন্দ বদলে গেছে তো কি হয়েছে, আমরা বদলে যাই। হ্যালো, হ্যাঁ দাদা, ড্রাগন স্পাইস। হাই, আমি হলাম এএসপি ঈশান। ওই অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কালকে 20-25 জনের পার্টি আছে, তাই ভাবছিলাম আপনাদের ওখান থেকে চাইনিজ অর্ডার করি। একটা কাজ করুন, কালকে কিছু ভালো চাইনিজ খাবারের মেনু পাঠান। একটা বড় পার্টি হচ্ছে তো নিজেদের কিছু স্টাফও পাঠিয়ে দিন। আর হ্যাঁ, খাবার কিন্তু একদম স্পেশাল হওয়া চাই, কারণ যতজন লোক আছে। প্লিজ, থ্যাংক ইউ। চাইনিজ লাঞ্চ তো অর্ডার করে দিলাম। কি হলো, তুমি আমাকে এভাবে কেন দেখছো? তুমি তো এটাই চাইতে যে আমি খুশি থাকি। আচ্ছা শোনো, কালকের পার্টির জন্য রেডি হতে হবে। আর ওই কি যেন বলো ওটাকে, কি যেন চলছে আজকাল ট্রেন্ডে, টুইনিং করি, দুজন সেম কালার ড্রেস পরি, ঠিক আছে? চলে এসো, ড্রেস সিলেক্ট করি, চলে এসো। ঈশান অনেক হয়েছে, হঠাৎ করে এরকম বিহেভ করছো কেন তুমি? কি কি চলছে তোমার মনে? কাকে ইনভাইট করতে চাইছো লাঞ্চে? আরে তাদের কি ডাকছি যারা আমাদেরকে চিনি খুব ভালো করে, তারাই আসবে। আর একটা কাজ করবে, দাদু দিদার বাড়ি চলে যাও, আর ওখানে গিয়ে সবাইকে ইনভিটেশন দিয়ে দাও। আর নম্রতাকে তো অবশ্যই গিয়ে ওকে বলো যে ঈশান ওকে ইনভাইট করেছে আর ওর স্পেশাল চাইনিজ অর্ডার করেছে, যদি এখনো স্পেশাল থাকে তো। নাহলে আমরা তো চাইনিজ অর্ডার করে দিয়েছি। তুমি কেন ডাকতে চাইছো নম্রতাকে? আমি ডাকতে চাই না নম্রতাকে। কিন্তু আমি ডাকতে চাই নম্রতাকে, একটা বড় সারপ্রাইজ থাকবে ওর জন্য, সেটা কিন্তু ওকে গিয়ে অবশ্যই বলবে, ঠিক আছে? তুমি আমার কথা শুনবে না, প্লিজ আমি রিকোয়েস্ট করছি তোমাকে, ডাকো ওকে। ঠিক আছে, ডাকবো ওকে। ঠিক আছে, কিন্তু একটা শর্তেই ডাকবো আমি। কি শর্ত বলো তো? তুমি কাল এরকম কিচ্ছু করবে না যাতে তুমি কষ্ট পাও, তুমি হার্ট হও, প্লিজ।
কি বলে তুমি এক্ষুনি? কষ্ট, হার্ট, দুঃখ, কষ্ট, ব্যথা, এইসব কিছুর ঊর্ধ্বে আমি এখন হিয়া, অনেক ওপরে, অসাড় হয়ে গেছি আমি। আজ নিশ্চয়ই তুই বিশ্বাস করেছিস ঈশান যে আমি লাইফে মুভ অন করে গেছি। তোর নিশ্চয়ই বিশ্বাস হয়েছে যে আমি আমার মনের মানুষকে পেয়ে গেছি, কিন্তু আমি শুধু তোকেই ভালোবাসতাম, যেটা খুব খারাপ ভাবে আমার থেকে কেড়ে নিয়েছে। চল ঈশান প্লিজ। নো কোয়েশ্চেন্স, আর কোনো প্রশ্ন না, কারোর কাছে কোনো প্রশ্ন না। এত প্রশ্ন আর নেওয়া যাচ্ছে না। আই হেট কোয়েশ্চেন্স। কিছু তো একটা চলছে তোমার মাথায় ঈশান, এন্ড আই এম ভেরি শিওর সেটা নম্রতাকে নিয়েই কিছু। তোমার মনে এখন কি চলছে, তুমি কি করতে চাইছো, সেটা আমি ঠিক খুঁজে বের করবো ঈশান। দাঁড়া নম্রতা, তুই আবার কেন এসেছিস? প্লিজ এতটাও নাটক করিস না। কি হয়েছিল এখানে? কেন, কি হয়েছে? ঈশান ঠিক আছে তো? না রে, ঠিক নেই ঈশান, আর কোনোদিন হতেও পারবে না যতদিন তুই ওর চোখের সামনে বসে থাকবি। তার মানে তুই এটা বলতে এসেছিস যেন আমি এখান থেকে চলে যাই? একদম না, আমি তো ঈশানের তরফ থেকে তোকে ইনভাইট করতে এসেছি। হ্যাঁ, ঈশান ইনভাইট করেছে দাদুকে, দিদাকে, সবাইকে, আর স্পেশালি তোকে। ওই কোন রেস্টুরেন্টটা যেন তোর খুব ফেভারিট, ড্রাগন স্পাইস রেস্টুরেন্ট, ওখান থেকে খাবার অর্ডার করেছে ঈশান। তোর চাইনিজ খুব পছন্দ তো, বলছিলাম ঈশান, চাইনিজে অর্ডার করেছে তোর জন্য। ঈশান যখন ডেকেছে তখন প্লিজ আসিস, প্লিজ কোনো রকম সিন ক্রিয়েট করিস না। আমি ঈশানকে আর কষ্ট পেতে দেখতে চাই না। কিন্তু হিয়া, আমি ওখানে প্লিজ কোনো প্রশ্ন করিস না নম্রতা, আমার নিজের কাছে কোনো উত্তর নেই রে, সব উত্তর কালকে পাবি। বি অন টাইম। কেমন হয়েছে দাদু? ভালো আছে তো? আশীর্বাদ করো। বেঁচে থাকো বাবা। এসো দাদু, ভেতরে এসো, এসো। আজকে আমরা সবাই একসাথে লাঞ্চ করব। জেঠিমা, আপনার তো নিশ্চয়ই আইডিয়া আছে যে ওয়াই দিস কোলাবরেটি, আই মিন ওয়াই দিস লাঞ্চ টুডে, আর কোন খুশিতে? সেটা তো আমি জানি না, তবে কোনো আনন্দে নয় এটা তো আমি নিশ্চিত। যেখানে এই বেঈমান নম্রতা থাকবে সেখানে তো আনন্দ থাকতেই পারে না। এসো দাদু, বসো, এসো। আরে আরে, আপনি না, আপনি আমাদের জন্য আজকের বিশেষ অতিথি, আর বিশেষ অতিথিদের জন্য বিশেষ জায়গা। আসুন 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 দাদু, বসো না, বসো বসো বসো, তোমরা সবাই বসো, বসো। এই হলো আপনার সেই বিশেষ জায়গা, আসুন বসুন। সর্বরাজ দাদা,
তোমাকে ছাড়া এই পার্টি এত আয়োজন সব ফিকে। এসো বসো। লোকে বলে না জীবনের আসল মজা তখন আসে যখন গোটা ফ্যামিলির সাথে থাকে, আর আজকে তো ফ্যামিলিও আছে আর ফ্যামিলির সাথেই অসাধারণ লাঞ্চও। কারোর খুব পছন্দের এই চাইনিজ। সেই জন্য আজকের এই লাঞ্চ আমাদের সবার জন্য স্পেশাল হতে চলেছে, বিশেষ করে নম্রতার জন্য, কারণ আজ ওনাকে একটা বড় সারপ্রাইজ দিতে চলেছি। আমার তো মনে হচ্ছে এবার ঝামেলাই হবে শুধু। যাই হোক, দেখা যাক। কি হলো, আপনারা এইভাবে কি দেখছেন? আরে এনজয় ইয়োরসেলফ। কালকেই তো সবাই একসাথে পার্টি করলাম, তাহলে হঠাৎ করে আজ এমন কি হলো এই লাঞ্চ? এটা তো সিম্পল লাঞ্চ হতে পারে না। ঈশান লাঞ্চের পর কিছু একটা প্ল্যান করেছে। লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ। আসলে এটা তো আপনার অভ্যেস যে সবকিছুর কারণ খুঁজতে হবে। তবে কোনো ব্যাপার না, আপনাকে আমি শুধু এটা বলতে পারি যে আজকে এই লাঞ্চ পার্টিটা এটা আমাদের সবার জন্য খুব স্মরণীয় হয়ে থাকবে। এবার আপনিও বসুন আর এনজয় করুন। লাইটস! আজকে আপনারা এখানে এসেছেন একটা বিশেষ মুহূর্তের জন্য, তাই এবার শান্ত হয়ে বসুন, কারণ আমি এবার কিছু বিশেষ পরিবেশন করতে চলেছি। আমি বলেছিলাম না আপনাদের সবাইকে যে আজকের এই লাঞ্চ আমাদের সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে। সারপ্রাইজ তোমাদের দুজনের জন্য। আরে ঈশান, তুইও দেখছি আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছিস। তোর এসব করার কি দরকার ছিল? আসলে ব্যাপারটা হলো দাদা যে আমি ইচ্ছে করে করিনি। সমাজ বাধ্য করেছে। আর একটা সাজেশন তোমার জন্য, কারোর খুব কাছে আসতে গেলেও একটু দূরত্ব রেখো। আসলে দাদা, যারা খুব কাছে চলে আসে না, দূরে ঠেলে দেওয়ার রাস্তাটাও তারাই দেখিয়ে দেয়। আর কখনো কখনো তো অকারণেই। রাস্তা বা লক্ষ্য যতই কঠিন হোক, সাহস যে হাঁটছে তার মধ্যে থাকা উচিত। আর এমনিতেও এটা তো আমাদের পার্সোনাল লাইফ, তুই এত চিন্তা করছিস কেন? আমি তো দেখছি তুমি খুবই অবুঝ। এটা ধরো বৌদি,
এবার তোমাদের এই পার্সোনাল লাইফটা আর পার্সোনাল নেই, কিন্তু যেই দিন তুমি ওই কোলে করে নম্রতাকে নিয়ে এসেছিলে এখানে, ওই দিন সবাই বুঝতে পেরেছিল যে তোমরা দুজন শুধুমাত্র একে অপরের জন্য। তোমরা দুজন সিরিয়াস তো একে অপরকে নিয়ে। আমি তো সিরিয়াস, আমরা সবাই। তোমরা দুজন কোনো প্র্যাঙ্ক জাতীয় কিছু করছো না তো? এটা কোনো নাটক নয় তো সেই আগের মতন? এটা তো সত্যি খুব খুশির খবর। ঈশান, কি ভালো সিদ্ধান্ত নিয়েছো তুমি। আর এটা তো সব থেকে বেস্ট ডিসিশন হয়েছে আমাদের সবার জন্য। স্পেশালি নম্রতার জন্য। কি নম্রতা? আরে ঈশান কোনো ডিসিশন ভুল নিতে পারে নাকি? সবকিছু ভেবে চিন্তেই প্ল্যান করেছে। কি বাবা, তাই তো? ঈশান তো নম্রতা সর্বরাজের ভালোই চায়। এবার অন্তত এটা তো আর শুনতে হবে না তোকে যে দেখো তো ঠকবাজ মেয়েটা আবার ফিরে এসেছে। যার জন্য পালিয়েছিল তার সাথে আবার বাড়ি ফিরে এসেছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নম্রতা সর্বরাজের সম্পর্কটাকে একটা বাঁধনে বাঁধতে হবে। কি তাই তো বাবা? কথাটা তো ঠিকই বলেছে। আমি জানি ঈশান, এসব করতে তোমার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু হয়তো এটাই ঠিক হচ্ছে। এই কষ্টটাই তোমার সব কষ্ট তোমায় ভুলিয়ে দেবে। আরে কি হলো, সবাই তো চুপচাপ কেন হয়ে গেল? শুনেছিলাম মেয়েরা নিজেদের বিয়ের কথা শুনলে লজ্জা পায়। দেখো নম্রতাকে কেমন লজ্জা পাচ্ছে। এত লজ্জা পাচ্ছে যে বিয়ের জন্য হ্যাঁটাও বলতে পারছে না। কিন্তু বলে না যে মেয়েদের নায়ের মধ্যেই তাদের হ্যাঁ লুকিয়ে থাকে, তাই না? সেই জন্য নম্রতাকে তৈরি করবে আমার বিউটিফুল ওয়াইফ। যে আমার জীবনে এসে আমার জীবনটাকে আরো রঙিন করে তুলেছে। বা এটা বলা ভালো যে আমার গোটা জীবনটা এখন শুধুমাত্র ওর। হিয়া, আর নিজের দাদাকে তৈরি করব আমি নিজে, ওর ছোট ভাই। ঠিক আছে দাদা? সবাই রেডি, কাজীও রেডি, কিন্তু মিয়া বিবিকে রাজি মনে হচ্ছে না। আমার কিন্তু মনে হচ্ছে এদের কোনো আশীর্বাদ হয়নি। শাঙ্কি, একটা কাজ কর, সবার মাথায় পাগড়ি বেঁধে দে। আর বৌদি, তুমি মেয়েদের মাথায় ফুল লাগিয়ে দাও। কি দাদা, ভালো আইডিয়া তো? আরে দাদা তুমি চলো, এসো এসো। এ তো আনন্দে দিশাহারা হয়ে গেছে। আর আমার এটা নিয়ে টেনশন হচ্ছে যে এরা দুজন কোন ঘরে থাকবে। আরে বাবা, এখনো পর্যন্ত আমি আমার ঘর পেলাম না, আর এদিকে ক্যান্ডিডেটস বেড়েই চলেছে। তুই সত্যি খুব সৌভাগ্যবতী নম্রতা, যে তোকে এই পৃথিবীতে দুটো মানুষ ভালোবাসে। এক একজনের কপালে তো একটা ভালোবাসার মানুষও জোটে না। প্রথম জনকে তো তুই নিজেই ছেড়ে চলে গেছিলিস, যে তোকে নিজের মন প্রাণ সব দিয়ে ভালোবেসেছিল। প্লিজ সর্বরাজকে ছেড়ে যাস না। কি ব্যাপার দাদা, আর কত দেখবে নিজেকে তুমি?
দুর্দান্ত দেখাচ্ছে তোমাকে। আচ্ছা ইয়ার কি কেন করছিস বলতো? আর কি ইয়ার কি ছাড়া আর কি? ভাই আমার জীবন একা খুব ভালো কাটছে। নিজে বিয়ে করেছিস খুব ভালো কথা, আমাকে এসবের মধ্যে কেন টানছিস? আমাকে আমার জীবনটা শান্তিতে কাটাতে দে। কেন? তোমাকে কে বলেছে যে বিয়ের পরে জীবন শান্তিতে কাটে না? আরে বিয়ের পরে মানুষ আরো শান্ত হয়ে যায়। আর যখন ভালোবেসেছো তার পরিণতিও দিতে হবে। ভালোবাসায় নিজের জিত হোক বা হার হোক, তাতে কি আসে যায়? তুমি তো ভালোবেসেছো, তাই না? নিশ্চয়ই খুব ভালোবেসেছিস ওকে। আমিও কি সব প্রশ্ন করছি? ভালোবেসেছিলিস সেই জন্যই তো ঈশানকে ছেড়ে দিয়েছিলিস ওর জন্য। আরো একবার বলছি, সর্বরাজকে তুই ঠকাস না। কারণ ঈশানের সঙ্গে তো আমি আছি, কিন্তু তোর সর্বরাজের সঙ্গে কিন্তু ওর নিজের লোকগুলোও নেই। সেই জন্য আগের বারের মতন তুই সর্বরাজের জীবনটাকে নিয়ে দয়া করে ছিনিমিনি খেলিস না। ছিনিমিনি তো আমাকে নিয়ে খেলছে হিয়া, আমার জীবন। তুমিও দাদা অবাক করছো। আরে ইয়ার কি নয়, কমিটমেন্ট এটা। হ্যাঁ, তো এই কমিটমেন্টকেই তো ভয় পাই আমি। কি সুখে কাটাচ্ছি জীবনটা আমি, নিজের জীবন নিজের টার্মসে বাঁচছি। আজ এখানে কাল ওখানে, আর তুই শুধু শুধু আমাকে কমিটমেন্টে কেন বাঁধছিস বলতো? দাদা তুমি সত্যি কি অবুঝ। আমার মনে হচ্ছে আমি সেই আমার পুরনো দাদার সাথে কথা বলছি, ছোটবেলার। বাঁধন তো একটা রয়েছে না, শুধু সামাজিক তকমা লাগা বাকি। দেখ, ভালোবাসা মনে থাকলে সমাজের কথা মানুষ অত ভাবে না। তাহলে তুমি শুধু এটাই ভেবে নাও যে আজকে এটাই কনফার্ম করতে হবে যে তোমার ভালোবাসাটা সত্যি কিনা। বা আমি কি এটা বলবো যে আদৌ আছে কিনা? মানেটা পরিষ্কার দাদা, কোনে নিজের মুখে হ্যাঁ না বলা পর্যন্ত সম্বন্ধ পাকা হয় না। যাওয়া যাক। महरम न मरहम मेरी पीड़ दा, महरम न मरहम मेरी पीड़ दा। शीशा में टूटा एक तस्वीर दा, बीता हर एक पल है दिल चीरदा। मुजरिम में मेरी ही तकदीर दा, नारैया हुण वैसी यारियां, नारैया हुण वैसी यारियां। आज भी यारियां दिल पे भारियां, नम्रता है पंख रह